আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আপনাদের স্মার্টফোনের ইন্টারনেট ব্যালেন্স যদি খুব দ্রুত শেষ হয়ে যায়, খুব দ্রুত ফুরিয়ে যায়, সেক্ষেত্রে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্মার্টফোনের কতগুলো গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে আমরা দেখাবো, যেই সেটিংগুলো করে রাখলে আপনাদের স্মার্টফোনের ইন্টারনেট ব্যালেন্স দ্রুত শেষ হবে না বা ফুরিয়ে যাবে না। তো দর্শক শ্রোতা, আমরা যখন বিভিন্ন অ্যাপস বা ব্রাউজারে ব্রাউজিং করি, তখন অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো কি কি কারণে এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, আজকের এই ভিডিও ক্লিপটি রিকোয়েস্ট থাকবে যে পুরোপুরি আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা উপলব্ধি করতে পারবেন যে কি কি কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। তো দর্শক শ্রোতা, এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেই যে কি কি কারণে আমাদের মোবাইল ফোনের ডাটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে এসেছি। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করতে হবে। এই যে আমি আমার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করলাম, আপনারাও চাইলে আপনাদের মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করতে পারেন। তো এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক, এই ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। আপনারাও ক্লিক করে রাখতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এইরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আপনাদের মোবাইল ডেটা অপশন যেটা লেখা রয়েছে, এই যে মোবাইল ডেটা, এই মোবাইল ডেটার উপরে ক্লিক করতে হবে। এই যে এই মোবাইল ডেটার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ডেটা সেভার, এই যে ডেটা সেভারের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এই ডেটা সেভারের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো দর্শক শ্রোতা, এখানে আপনাদের ডেটা সেভারটি বন্ধ করা থাকতে পারে, আপনাদের এই যে এইরকম থাকতে পারে, বন্ধ করা থাকতে পারে, এটাকে আপনারা ইনেবল করে দেবেন। তো কি কারণে ইনেবল করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, আমাদের ফোনে যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি বা রেখে দেই, তখন আমাদের ফোনে যখনই আমরা মোবাইলের ডাটা কানেকশনটি চালু করে দেই, তখন ওই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড কাজ করা শুরু করে। আর যখন ওই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড কাজ করা শুরু করে, তখন আপনাদের মোবাইলের ডাটা খুব দ্রুত ফুরিয়ে যায়। সুতরাং এটা যদি আপনারা ইনেবল করে রাখেন, এটা যদি আপনারা অন করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ডেটা, আপনাদের মোবাইলে থাকা অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড আর কাজ করবে না। সেক্ষেত্রে আপনাদের ডেটা বা মোবাইলের ইন্টারনেট তারা খরচ করতে পারবে না। তো আপনারা যদি চান, এই যে নিচেও একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে আনরিস্ট্রিক্ট ডেটা অ্যাক্সেস। আপনারা যদি কোনো অ্যাপসের মধ্যে সবসময় আপনারা যে ডাটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা যে অ্যাপসের মধ্যে সবসময় ডেটা ব্যবহার করতে চাচ্ছেন, সেই অ্যাপস এখানে সেই অ্যাপসগুলো দেওয়া রয়েছে, সেই অ্যাপসটাকে শুধু ইনেবল করে দিতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে আপনারা মনে করেন যে আমি বাংলা কিবোর্ড এই অ্যাপসটার মধ্যে সবসময় ডেটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটা আপনারা ইনেবল করে দেবেন। এই যে এভাবে ইনেবল করে দেবেন, অথবা এভাবে বন্ধ করতে পারেন। তো আমরা আরেকটি পদ্ধতি, আপনাদের ম্যানুয়াল পদ্ধতি আপনাদেরকে দেখাই। ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে আপনাদের ডেটা আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আবারও আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসব। এই যে দেখুন, আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসলাম। মোবাইলের সেটিং অপশনে আসার পর এই যে উপরে নিচে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম,
এই যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো কিন্তু আমরা সবগুলো অ্যাপস ব্যবহার করি না। যখন আমাদের মোবাইলের ইন্টারনেট আমরা চালু করি তখন এই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু কাজ করা শুরু করে। এর ফলশ্রুতিতে আমাদের মোবাইল ফোন স্লো হয়ে যায় বা আস্তে আস্তে হ্যাং করা শুরু করে। তো এই অ্যাপসগুলোর মধ্য থেকে কিভাবে আপনারা ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখবেন, এই যে ধরুন এখান থেকে যদি আমরা কোনো অ্যাপসের ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখতে চাই, সেক্ষেত্রে আপনাদের এই অ্যাপসের লোগোর উপরে ক্লিক করতে হবে। এই অ্যাপসের লোগোর উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডেটা ইউজ নামের একটি অপশন দেওয়া রয়েছে, এখানে পারমিশন, এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো এখানে ডেটা ইউজ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা, এই যে আমি আপনাদের বলছিলাম যে আপনাদের ইন্টারনেট কানেকশন হওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড কাজ করা শুরু করে। তো আমি এগুলো বন্ধ করে রেখে দিয়েছি, আপনারা একটু চেক করে দেখবেন। তো এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার ইনেবল করা থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে বন্ধ করে রেখে দিবেন, কারণ আপনাদের ইন্টারনেট কানেকশন পাওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড কাজ করা শুরু করে, যেটা আমি আগেই বলেছিলাম। তো এগুলো আপনারা বন্ধ করে রেখে দিবেন। যে এই অ্যাপসগুলোর আপনারা ব্যাকগ্রাউন্ড আপনারা বন্ধ করতেছেন সেই অ্যাপসগুলোর এখান থেকে সিলেক্ট করে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজ, এই ডেটা ইউজ এই যে দেখুন এখানে ইনেবল করা রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা ইনেবল করা রয়েছে, আপনারা এটা বন্ধ করে দেবেন। এভাবেই কিন্তু আপনাদের মোবাইলের ইন্টারনেট আপনারা বাঁচাতে পারেন বা সংরক্ষণ করতে পারেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।